দর্শক, এই যে ইকবাল সাহেবের বালুর মাঠ যে পুড়ে ফেলছে এবং ট্রাক্টর দিয়ে সয়ে ফেলছে, এখন আমি এই যে ছোটদের কাছে আমি প্রশ্ন নিব, মানে আমি তাদেরকে আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব যে এটা পুড়ছে যে বালু হয়েছে না বালু হয় নাই, এটা আমি তাদের কাছে একজন একজন করে জিজ্ঞাসা করব, দেখি মানে তাদের বক্তব্যে কি বলে আর কি, যে কাজটা ভালো করছে না খারাপ করছে, মানে এই সৌন্দর্যটা নষ্ট করে। ঠিক আছে, তো কথা হচ্ছে আপনারা আমার এই ভিডিওতেই থাকবেন, ভিডিও দেখবেন আর সব সময় শেয়ার করে দিবেন আর কি, যাতে সবাই দেখে। ঠিক আছে, আমি একজন একজন করে এখন জিজ্ঞাসা করব। তোমার নাম কি? সুহান। এই যে এই এই কাশফুলের বাগান যে পুরে ছাই করে ফেলছে, এটা কি ভালো করছে না খারাপ করছে? ভালো করছে। কেন, মানে কি হইতো এখানে পুড়ছে যে? এখানে খারাপ কিছু হইতো তার জন্য। খারাপ কিছু হইতো তার জন্য। যাই হোক, সোহানে বলছে যে খারাপ কিছু হইতো তার জন্য আর কি। এখন আমি মোল্লা ভাইকে জিজ্ঞাসা করি, একটু জুড়ে বলবা যাতে দর্শক শুনে। তোমার নাম কি? সামিম। সামিম। তো এখানে কি দিয়া এটারে নষ্ট করছে একটু বলো তো। অনেক দূর থেকে মানুষ আয় খারাপ কাজ করে, রাতের বেলা ওই আনন্দ দেখে ঘুরে। ও, রাতের বেলা ঘুরে। তো এখানে কারা আসে? প্রেমিক 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 প্রেমিকা নিয়ে ঘুরতে আসে নাকি? তো এই উদ্যোক্তাটা কে নিছে, মানে কারা পুড়ছে এটা বলতে পারবা? কিছু আমার বড় নেতা যে এলাকার নেতা হেরা মানে মোল্লা হেরাও আসছিল নাকি? মোল্লার দল হেরাও নাকি? যাই হোক, এখন ও বলছে যে খারাপ কাজ লিয়ে অনেক কাজ দিয়েছিলেন একটা, হ্যাঁ, পরের দিন সকালে তেন্দা ফুইরা লাইছে, লাইতে আগুন ধরে আইছে। ও এখানে মানে এখানে খারাপ কাজ হয়েছিল, মানে রাতের বেলা, মানে মেয়ে ছেলে নিয়ে নাকি কোনো ঝগড়া হয়েছিল, তারপর রাতের বেলায় এটা পুরে ছাই করে দিছে আর কি। যাই হোক, আসলে এই জিনিসটা দুঃখের বিষয়, কিছু কিছু ছেলে মেয়েদের জন্য সৌন্দর্য নষ্ট হয়ে যায়, এটাই বাস্তব। এখন আমি আরেকজনের কাছে জিজ্ঞাসা করব, আচ্ছা এটা কিসের জন্য পড়ছে, তো এটা জানলাম, তো তোমার নাম কি? রাহিম। তোমার বাড়ি কি এখানেই? জি। তো মনে করো এটা পুরাতে ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে, কিসের জন্য ভালো হয়েছে একটু বলো তো। এটার মধ্যে মানছে ইচ্ছা মতন রুমরামতি করতো, আর হইলো এটা হইলো হয়েছে, আরো কাজ হইতো বাড়ানো নানান রকমের। মানে মাগরিবের পরও এখানে মানুষ পাওয়া যাইতো নাকি, ছেলে মেয়ে ঘুরতো আইসা নাকি? জি। যাই হোক দর্শক, দেখছেন ছোট বাচ্চারাও কিন্তু বুঝে যে এখানে মানে মাগরিবের পর, মানে রাতের বেলাও মানুষ থাকতো এখানে, ছেলে মেয়ে থাকতো, মানে ঘুরতো আইসা। এই জন্য আর কি, যে তারা উদ্যোক্তা নিয়ে মানে সবাই মিলে এই কাজটা করা হয়েছে আর কি। যতটুকু শুনলাম তাদের কাছ থেকে, যে সন্ধ্যার পর মানে মাগরিবের পর নাকি একটা ছেলে আর একটা মেয়ে, তারপরে এই নিয়ে একটু ঝগড়া হয়েছিল, তারপরে ওই মানে বলছে যে এখানে নোংরামি করা যাবে না, এখানে এত রাতে কি করেন, এই এই বিদায় এখানে সবাই মিলে এখানে পুড়ে ফেলছে আর কি। যাই হোক দর্শক, আমার ভিডিওটা ভালো লাগলে আর তাদের কথা যদি ভালো লাগে আপনাদের কাছে, অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন ভিডিওটা। ধন্যবাদ।